শরীফুদ্দিন, বাঁকুড়া ডিগ্রি কলেজ, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আমি আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে সর্বপ্রথমে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা মদিনা সোনাত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্বন্ধে কিছুটা আলোকপাত করাইছি। আজকে হুদাইবিয়া সন্ধি সম্বন্ধে আলোচনা করব। আজকে হুদাইবিয়া সন্ধি সম্বন্ধে আলোচনা করব ও সর্বপ্রথম আমরা বলতে চাচ্ছি যে হুদাইবিয়া সন্ধি কি। ছাত্র ছাত্রী ভাই ও বন্ধুরা, তোমরা সবাই জানো সন্ধি মানে চুক্তি বা মিল। হুদাইবিয়া সন্ধি 628 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মক্কার কুরাইশদের সাথে এবং মদিনার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সন্ধি হয়। আর সেই সন্ধিকে ইতিহাসে হুদাইবিয়া সন্ধি বলা হয়। হুদাইবিয়া সন্ধি এক যুগান্তরকারী ঘটনা। এই সন্ধি বিশ্বের ইতিহাসে এক যুগান্তরকারী অধ্যায়ের সূচনা করে। এই সন্ধি স্বাক্ষর করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিজ্ঞতা আর রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। তাই এই ইতিহাসে এই সন্ধিকে তার জীবনে ল্যান্ডমার্ক বলা হয়। আমার এই সন্ধিকে ফাতহুল মুবিন বলা হয়। ফাতহুল মুবিন অর্থ মহাবিজয় বা সুস্পষ্ট বিজয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সন্ধি করেন তখন মদিনার তার সাহাবীগণ, তার আনসারগণ এই সন্ধি না করার জন্য এত ছোট হয়ে এই সন্ধি না করার জন্য অনুরোধ করে। তারপরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, তার সাহাবীদের, তার অনুগামীদের বলেছিল, আমি যা জানি তোমরা তা জানো না। তাদেরকে কথা না শুনে তিনি এই সন্ধি করেছিলেন। যাই হোক, এই সন্ধি একটা যুগান্তরকারী ঘটনা। এই সন্ধির পটভূমি কি সে বিষয়ে আমরা একটা আলোচনা করব। এই সন্ধি জিলকদ মাসের 25 তারিখে এই সন্ধিটা এই মক্কা নগরী হজ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 6 বছর মদিনায় থাকার পর তার পরিবার পরিজন এবং হজ পালনের জন্য মক্কা এই মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে বের হন। কত তারিখে বের হন? জিলকদ মাসের 25 তারিখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে বের হন। তিনি যখন তার সাহাবী এবং অনুচরবর্গ নিয়ে বের হন মক্কার উদ্দেশ্যে, তখন মক্কার কুরাইশরা জানতে পারে। কুরাইশ নেতা জানতে পারার পর তাদেরকে বাধার সৃষ্টি করার জন্য চেষ্টা করে। যাই হোক, কুরাইশ নেতা আবু সুফিয়ান তার লোককে পাঠায় তাকে বাধার সৃষ্টি করার জন্য। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর জানতে পারে যে কুরাইশরা প্রতিরোধ করছে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 9 মাইল দূরে একটা জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে মক্কার সেই 9 মাইল দূরে একটা জায়গায় তারা অবস্থান করে। সেই জায়গাটার নাম ছিল জতুয়া নামক একটা জায়গা। এই জতুয়া নামক জায়গায় অবস্থান করে। তখন আবু সুফিয়ান তার দল লয়ে তাদেরকে বাধার সৃষ্টি করে। বাধার সৃষ্টি করলে আবু সুফিয়ানের অনুসার বা দূতকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমরা জাস্ট মক্কায় যাচ্ছি হজ ব্রত পালনের উদ্দেশ্যে, কোনো যুদ্ধ করার জন্য নয়। তারপরেও মক্কার কুরাইশরা আশ্বস্ত ছিল হয়তো বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জয় করতে আসছে। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের এই প্রস্তাবে রাজি হয়ে বলল যে ঠিক আছে, আমরা হজ ব্রত পালন করব না, তবে
আমরা আর একটু আলোচনায় বসতে চাই। তখন মহানবী ইসলাম কুরাইশের সাথে আলোচনা বসার জন্য তার সাহাবী উসমানকে প্রেরণ করে। উসমানকে তারা বাধা দেয় এবং মহানবী ইসলামের শিবিরে প্রচার হতে থাকে যে উসমান হয়তো বা হত্যা করেছে। তখন মহানবী ইসলাম অনুসারবর্গ সাহাবীরা বলল যে ঠিক আছে, উসমানকে যখন তারা হত্যা করেছে তাহলে আমরা এই হত্যার প্রতিশোধ নেব। তাই বায়আতুল রিদওয়ান নামক একটা জায়গায় তারা চুক্তি একত্রিত হয় এবং শপথ নেয় যে উসমান হত্যার প্রতিশোধ আমরা লইবই। এবং সেই বায়আতুল রিদওয়ান যে জায়গাটা, সেখানে একটা বাবলা গাছ ছিল। সেই বাবলা গাছের নিচে বসে এই চুক্তিটা হয় বলে এই সন্ধিকে আবার বায়আতুস সাজার বলা হয়। যাই হোক, সন্ধির শর্তাবলী এইরূপ ছিল যে বছর তোমরা হজ করতে পারবে না। 1 নম্বর শর্ত ছিল মহানবী ইসলামের যে বছর কুরাইশের সাথে মহানবী ইসলামের সন্ধির প্রথম শর্ত ছিল এবছর তোমরা হজ করতে পারবে না। পরবর্তী বছর হজ করবে শুধুমাত্র 3 দিনের জন্য, অর্থাৎ পরবর্তী বছর হজ করতে আসতে পারবে 3 দিনের জন্য। 3 নম্বর শর্ত ছিল তোমাদের আত্মরক্ষার জন্য কোষবদ্ধ একটা তরবারি থাকবে, তাছাড়া অন্য কোনো কিছুই থাকবে না। এটা ছিল 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত ছিল যে যদি কোনো মদিনার মুসলিম কুরাইশের দলভুক্ত হতে চায় তাহলে তাকে ফিরিয়ে নিতে পারবে না। আবার সত্য এরূপ ছিল মক্কার কোনো লোক যখন যদি ইসলামে দলভুক্ত হয় তাকে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ এই সন্ধিটা ছিল মহানবী ইসলামের জীবনের সবচাইতে দুর্বলতার লক্ষণ। তার সাহাবীরা, তার সঙ্গী সাথীরা ভাবছিল যে এই সন্ধিটা দুর্বলতার লক্ষণ, এরকম সন্ধি করা যাবে না। কিন্তু তারপরেও মহানবী ইসলাম এই সন্ধি করেছিল। করার পরে ফল হয়েছিল এই সন্ধির পরে, অর্থাৎ 1400 সাহাবী নিয়ে তিনিও মক্কার উদ্দেশ্যে রওনা হন। পরবর্তীতে এই সন্ধির শর্ত ছিল, আরেকটা শর্ত ছিল এই সন্ধিটা 10 বছর পর্যন্ত কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না। 10 বছর যুদ্ধ বিগ্রহ চলবে না সন্ধির শর্ত। কিন্তু সন্ধিটা 2 বছর পর মক্কার কুরাইশরা যখন দেখলো যে তলে তলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন কুরাইশরা এই সন্ধির সকল শর্ত নিজেরাই ভঙ্গ করে এবং 1400 সাহাবী জায়গায় পরবর্তীতে 2 বছর পর তার সাহাবী সংখ্যা, তার ইসলাম ধর্মের গ্রহণ করার সংখ্যা হয়েছিল 10,000। ফলে সন্ধিটা পাননি 2 বছর ঠিক হয়েছিল। যাই হুদাইবিয়ার সন্ধি, এই জন্য হুদাইবিয়ার সন্ধিকে ফাতহুল মুবিন বলা হয় বা সুস্পষ্ট বিদায় বলা হয়। এই হুদাইবিয়ার সন্ধির কারণে মহানবী ইসলাম যে দূরদর্শিতা পরিচয় দিয়েছে, যে বিজ্ঞতার পরিচয় দিচ্ছে, যে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়, এটা ইতিহাসে মাইল ফলক। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা হুদাইবিয়ার সন্ধি সম্বন্ধে যা কিছু বললাম অবশ্যই তোমরা হয়তো বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে আর একটু বই দেখে এই সন্ধিটা আবার একটু পড়বে, তাইলে আরও বোধগম্য হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের অনলাইন ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।